আপনারা সবাই জানেন যে প্রভু শ্রীরামকে মাতা কৈকেয়ী 14 বছরের বনবাসে পাঠিয়েছিলেন। কি বলছো তুমি কৈকেয়ী? তো একবারও ভেবে দেখেছেন কি কেনই বা রাজা দাশরথ কাইকেয়ীকে থামানোর পরিবর্তে তার কথা মেনে নিয়েছিলেন? কেন তিনি কোনো প্রতিবাদ করেননি? আজ আপনাদের দেখাবো সেই সত্য জানিয়ে কেউ কথা বলে না। অযোধ্যার মহারাজ দশরথের 3 রানী ছিলেন। তাদের মধ্যে সবচেয়ে স্নেহাময়ী ও মাতৃসুলভ ছিলেন রানী কৌশলিয়া। বুদ্ধিমতী এবং কূটকৌশলে নিপুণ ছিলেন কাইকেয়ী। এবং পূজোপাত ও ঠাকুর ভক্ত হলেন সুমিত্রা। অযোধ্যায় না ছিল কোনো হিংসে, না ছিল কোনো বিশৃঙ্খলা, ছিল শুধু একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান। কিন্তু কালক্রমে সেই ভালোবাসা এবং সম্মান পরিণত হল ষড়যন্ত্রে। রাম রাজা হলে তোমার কি থাকবে কৈকেয়ী? মন্থরার ষড়যন্ত্রে কৈকেয়ীর মনে সঞ্চার হল লোভ এবং হিংসার। মহারাজ! কেকেই চেয়ে বসলেন দশরথের কাছে 2 বরদান। আর তারপর আপনার কাছে কিছু চাই। কি চাও তুমি কেকেয়ী? বলবো মহারাজ, আপনি আমাকে 20 বছর আগে কি কথা দিয়েছিলেন? এবার আমার পালা। দশরথ ভাবতে লাগলেন এবং সেই ভাবনা টেনে নিয়ে গেল অতীতের গভীরে। দশরথ কি এমন কথা দিয়েছিলেন কৈকেয়ীকে? কি ছিল সেই রহস্য জানতে হলে কমেন্ট করুন এবং চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন পরের পার্ট দেখতে।